এমন কোনো দিক পাবেন না যেই ব্যাপারে আল্লাহ আইন দেয় নাই, রসুল আইন দেয় নাই, আল্লাহর আদর্শ নেই, রসুলের আদর্শ নেই, এমন কোনো জায়গা নেই। সুতরাং যত জায়গার মধ্যে আমরা আল্লাহর আইন মানি না, যত জায়গায় রসুলের আদর্শকে মানি না, তত জায়গার মধ্যে কার আদর্শ মানি? কারো না কারো আদর্শ তো মানি কি না? যেখানে আল্লাহ রসুলকে মানি না সেখানে আরেকজনকে মানি কি না? তো আরেকজন এটা কে? আরেকজন এটা কে? আপনার নেতা, আপনার পীর, আপনার বাপ, আপনার টিচার, আপনার মুরব্বী, আপনার বড় ভাই, আপনার লিডার, যেই হোক না কেন, সে যদি আপনার কাছে আল্লাহ এবং তার রসুলের বিধান মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সৃষ্টি করে, আমি আমার পীরের কথা মানতে গিয়ে আল্লাহর কথা মানতে পারছি না, আমি আমার লিডারের কথা মানতে গিয়ে আল্লাহর কথা মানতে পারছি না, আমি আমার দলের কথা মানতে গিয়ে আমার পয়গাম্বরের কথা মানতে পারছি না, সেরকম যদি হয় তাহলে সেখানে কি আপনার নেতা, আপনার নেত্রী আদর্শ হবে না রসুল আদর্শ হবে? বলেন, পারবেন? বলতে পারবেন? সেখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর সরকারে দু জাহাঁ রহমতে দো আলম শফিউল মুজনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তাআতা, কোনো আনুগত্য করা যাবে না, লিমাখলুকিন, কোনো মখলুকের। সুতরাং যিনি পীর তিনিও মখলুক, হুজুর তিনিও মখলুক, আপনার ইমাম সাহেব তিনিও মখলুক, আপনার পীর সাহেব তিনিও মখলুক, আপনার মা বাবা তিনিও মখলুক। আল্লাহর কথা, পয়গম্বরের কথা মানতে গিয়ে যদি আপনার বড় ভাই বাধা হয়, আপনার ওস্তাদ বাধা হয়, বড় ভাই বাধা হয়, টিচার বাধা হয়, পীর বাধা হয়, নেতা বাধা হয়, আদর্শ বাধা হয়, যে কেউ সেখানে দাঁড়াবে তাকে অ্যাভয়েড করতে হবে, তাকে ডাস্টবিনে ফেলতে হবে। কার কথা মানতে হবে? কার কথা মানতে হবে? আল্লাহর কথা। ইদা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু ফি আমরিহিম। আল্লাহ এবং তার রসুলের কথা মানতে গিয়ে যার কথা আসবে আসুক, মানা যাবে। এটাই ইসলামের আইন, এটাই ইমানদারের লক্ষণ। সুতরাং তাহলে কি আমার কথা আপনারা শুনবেন না? বড়জোরের কথা শুনবেন না? আপনার পীর সাহেবের কথা শুনবেন না? ওস্তাদের কথা শুনবেন না? হ্যাঁ শুনবেন। কখন শুনবেন? কখন শুনবেন? আপনার ওস্তাদের কথা যদি হয় কোরআন অনুযায়ী, আপনার পীরের কথা যদি হয় কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, আপনার লিডারের কথা যদি হয় কোরআন সুন্নাহ অনুযায়ী, আপনার আদেশদাতার আদেশ যদি হয় কোরআন এবং সুন্নাহর অনুযায়ী, এমনকি আপনার ইমামের কথাও যদি হয় আল্লাহ এবং তার রসুলের আদর্শ অনুযায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম সাহেব যদি রুকু না করে যদি সিজদাতে চলে যায়, রুকু করা ফরজ না? নামাজে রুকু করা কি ফরজ? এখানে আপনার ইমাম সাহেব কেরাত পড়ার পরে ডাইরেক্ট চলে গেছে সিজদার মধ্যে, রুকু করে নাই। আপনারা যারা পিছনে মুক্তদি হিসেবে আছেন তাদের দায়িত্ব কি এখন? চিল্লাইতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি ভুল করছেন, আমার পয়গম্বরের নামাজ এরকম নয়। আমার পয়গম্বরের নির্দেশিত নামাজ হলো সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো। সুতরাং আল্লাহর পয়গম্বরের নামাজের মধ্যে
কেরাতের পরে রুকু ছিল, তারপরে ছিল সিজদা। এখন আপনার ইমাম সাহেব রুকু না করে কোথায় যাচ্ছে? সিজদায় চলে যাচ্ছে। এখন সকল মুসল্লিদের দায়িত্ব হলো লোকমা দেওয়া। কি দেওয়া? ওয়াজিব। কি ওয়াজিব? সুতরাং ইমাম সাহেব যদিও আল্লাহ এবং তার রসুলের আইন না মেনে উল্টোপাল্টা করে, সেই ইমামের পিছনে একতাদা করে নামাজও পড়া যাবে না। শরীয়তের মাসালা আরও বহুত কঠিন। তাকে যদি লোকমা দেওয়ার পর সে যদি লোকমা না আনে, তাহলে এক হাত ছেড়ে দিয়ে আর এক হাতে ইমাম সাহেবকে এইভাবে টেনে ধরে ওখান থেকে সরাই দিয়া পিছনের মুসল্লার মুয়াজ্জিন সাহেবকে ঠেলে দিয়ে আপনি বাকি নামাজ পড়ান, ওনার পিছনে আর নামাজ হবে না। শরীয়তের মশলা এত কঠিন পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ এবং তার রসুলের বিধানের বাইরে গিয়ে সে যে হোক মানব না, তো ছোট হয়ে গেল, না তো ছোট হয়ে গেল, মানা যাবে না। তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ কি বলেছে, তার রসুল কি বলেছে, এটা আগে দেখতে হবে। তাইলে আপনি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমানদার হবেন। না হলে আমার আপনার ইমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, সে কখনো তোমার রবের কসম, লা ইউমিনুন, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নিজের কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে আমার পয়গম্বর আপনার রবের কসম, অর্থাৎ আমি আমার কসম করে বলছি, লা ইউমিনুন, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি রসুলকে সে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ মেনে না নিবে, হুকুমদাতা মেনে না নিবে, ফাইসলাকারী মেনে না নিবে, অতক্ষণ পর্যন্ত ইমানদার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের একটা লম্বা শানে নুজুল আছে, এত লম্বা কথার দিকে যেতে পারবো না, 1 মিনিটে বলি। এক মুসলমান, এক ইহুদি, দুইজনের মধ্যে একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হওয়ার পর তারা দুইজনেই সিদ্ধান্ত নিয়েছে যে চলো আমরা এটার একটা ফাইসলার জন্য ব্যবস্থা করি। ইহুদি বলল, আপনারা এখানে কথা না বললে ভালো হবে, সরাই দেন আমাদেরকে, একটু যাওয়ার পথটা করে দেন ওনাকে। সম্মানিত হাজিরিন, আবার বলছি, একটু খেয়াল করেন, একজন ইহুদি একজন মুসলমান, একজন ইহুদি একজন মুসলমান, দুইজনের মধ্যে একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়ার পরে ইহুদি বলল তোমাদের কোরআনে তো আছে, ইজা তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোনো বিষয়ে যদি তোমাদের দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, তাহলে সেটার ফায়সালার জন্য তোমরা তোমাদের রসুলের কাছে যাও, আল্লাহ এবং তার রসুলের কাছে যাও। তো তোমাদের রসুল যেহেতু জীবিত আছে, সুতরাং আমরা চলো বিচারটার জন্য রসুলের কাছে যাই। তখন মুসলমান ব্যক্তিটা চিন্তা করলো, হ্যাঁ ভালো হইতেছে, ইহুদি যেহেতু কোনো ফাদরির কাছে যেতে বলে নাই, আমাদের রসুলের কাছে যেতে বলেছে, সুতরাং রসুল তো অবশ্যই, আমি যেহেতু রসুলের উপর ইমানদার মোমেন, আমাকে তিনি ভালোবাসবেন, বিচার এবং রায়টাও আমার পক্ষে দেবেন। এ মনে মনে খুব খুশি হয়ে গেছে। দুইজনেই গেল রসুলের কাছে। যাওয়ার পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারের ফায়সালা দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। এখন মুসলমান বেলা খুব পেরেশান হয়ে গেছে, কিরে আমার রসুল আমার পক্ষে রায় দিল না, একদম বেদিনের পক্ষে রায় দিল। মনে মনে সে খুশি হতে পারে নাই। এরপর চলে আসার পরে বলতেছে ওই ইহুদিকে, আচ্ছা ঠিক আছে, উনি তো ফায়সালা একটা দিয়েছে, মেনে নিলাম, তবে আমার কাছে কেন যেন মনে মনে একটু কষ্ট লাগতেছে, বিচারটা সঠিকভাবে হলো কি না সেই ব্যাপারে আমার একটু কনফিউশন আছে। চলো, ওমর নাকি খুব বড় ইনসাফপূর্ণ লোক,
ওমরের বিচারের কথা শুনছি যে সে খুব ন্যায়পরায়ণ বিচার করে। চলো আমরা দুইজনে এই বিচারটার একটা রিভিউ করি। কি করি? রিভিউ বুঝেন তো? আপিল বিভাগ আর কি। হাইকোর্ট ডিভিশনের মধ্যে একটা পার্ট আছে যেটাকে বলা হয় অ্যাপিলের ডিভিশন, যেটা হলো সুপ্রিম কোর্ট যেটাকে আমরা বলি, এটা হলো আপিল বিভাগ। ওখানে 6 জন বিচারক থাকে। হাইকোর্ট যে রায় দেয় সেই রায়টাকে যাচাই বাছাই করার জন্য একটা অ্যাপিলের ডিভিশন আছে, সেটার নাম হাইকোর্ট। কি কোর্ট? সুপ্রিম কোর্ট। কি কোর্ট? সুপ্রিম কোর্ট। এখন হাইকোর্টের রায়টা যাচাই বাছাই করবে কোথায়? সুপ্রিম কোর্টে। আমাদের আদালতের কথা বলছি। তো আল্লাহর পয়গাম্বর যেটা ফয়সালা দিয়েছে সেই ফয়সালাটা রিভিউ করার জন্য মুসলমান প্রস্তাব দিলে ইহুদিকে, চলো আমরা একটু ওমরের কাছে যাই। কার কাছে? দুইজনে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের বক্তব্য শুনলেন। আল্লাহর পয়গাম্বর যেটা ফয়সালা দিয়েছে সেই রায়টাও শুনলেন। রায়টা শোনার পর ওই দুইজনকে বলল, একটু অপেক্ষা করো সামনের রুমে, আমি একটু পিছনের রুম থেকে আসি। আমি একটু পিছনের রুম থেকে আসি। এটা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে সামনের রুমে বসিয়ে তিনি পিছনের রুমে গিয়ে একটা লম্বা নাঙ্গা তরবারি নিয়ে চলে এসে এক কোপ মেরে মোমেনের গর্দান উড়াই দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কার গর্দান উড়াই দিল? যে মোমেনের গর্দান উড়াই দিল। বাপ ইহুদি তো ভয় পেয়ে গেছে, কি অবস্থা। চতুর্দিকে কবর হয়ে গেল। মোমেন মোনাফেকরা একটা বড় ধরনের সুযোগ পেয়ে গেল। হাই হাই, শুনেছ শুনেছ, কি হয়েছে? বলে যে ওমর তো মোমেন হত্যা করেছে, আর যদি মোমেন হত্যা করলে তার নিশ্চিত জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। খালিদান ফিহা, সে জাহান্নামে চিরস্থায়ী হবে। ওয়া গাযিবাল্লাহ, তার উপর আল্লাহর গজব। ওয়া লানাহু, তার উপর আল্লাহর লানত। ওয়া আ'আদ্দালাহু আযাবান আলিমা, এটা ছাড়াও আল্লাহ তার জন্য আরো বহুত যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য বরাদ্দ রেখেছে। মুমিনকে যারা ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার ঠিকানা কোথায়? জাহান্নামে। খুন করেছ, খুন করেছ, হাজার হাজার মানুষের জান নিয়ে খেলেছ, তওবার দরজা এখনো বন্ধ হয় নাই। আল্লাহর কাছে তওবা করা ছাড়া তোদের কোনো পার নাই। জাহান্নাম ছাড়া বিকল্প কোনো জায়গা হবে না। সুতরাং সতর্ক হয়ে যান। ওমর মুমিন হত্যা করেছেন। মুমিন হত্যা করলে ঠিকানা জাহান্নামে। কোরআনের এই ঘোষণা। ওমর এত বড় কাজ কেমনে করলো? চতুর্দিকে মুনাফিকরা এই নিউজ নিয়ে ট্রল করছে। সমগ্র আরবের মধ্যে এই বিচারের বিষয়টা নিয়ে মানুষে কথা বলছে। সে অবস্থায় আল্লাহর পয়গম্বরের পর কোরআনে কারীমের এই আয়াত নিয়ে হযরত জিবরাইল আসলো। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলছেন ওই ব্যক্তি কখনো মুমিন নয় যে হে রাসূল আপনার বিচার মেনে নিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচার শুধু মেনে নিলে হবে না, এই বিচারের ব্যাপারে দ্বিতীয় কোনো অ্যাপিলেট ডিভিশনে যদি সে এটার যদি কোনো রিভিউ চায়, এটার যদি কোনো আপিল যদি কোনো মুমিন চায়, তারপরও সে মুমিন হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত। হে রাসূল আপনার আদর্শ, আপনার সিদ্ধান্ত, আপনার ফয়সালা, আপনার বিচারের ব্যাপারে তার অন্তরে যদি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে, তারপরও সে মুমিন হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ।
ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। আপনার ফয়সালা প্রশান্ত চিত্তে তাকে মেনে নিতে হবে, তারপর সে মুমিন হবে। যে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ফয়সালা সেখানে দিয়েছিলেন, আল্লাহর পয়গম্বরের বিচার যে মানে না সে মুমিন হওয়ার কোনো সুযোগ তার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওমর কি মুমিন হত্যা করেছে না মুরতাদ হত্যা করেছে? যে আল্লাহ রসুলের আইন বিচারকে মানে না, অস্বীকার করে রসুলের বিচার বাদ দিয়ে মানুষের কাছে বিচার চায়, মানুষের আইনের কাছে বিচার চায়, সে কোনোদিন মুমিন হতে পারে না। সুতরাং আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের জায়গায় আর কাউকে মানা যাবে না, মানা যাবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, খবরদার তোমার পিতামাতা যদি তোমাকে এমন কোনো নির্দেশ দেয় যেই নির্দেশ আল্লাহ বিরোধী, যেই নির্দেশ রসুলের বিধানের বিরোধী, যেই নির্দেশ কোরআন এবং সুন্নাহর আইন বিরোধী, এমন নির্দেশ যদি তোমার গর্ভধারিণী মা তোমার পিতার মতো মর্যাদাবান ব্যক্তিও যদি তোমাকে সিদ্ধান্ত দেয়, সেখানে কি পিতামাতার কথা মানা যাবে না আল্লাহ এবং তার রসুলের কথা মানতে হবে? বলেন না, কার কথা মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার পিতামাতা যদি তোমাকে এমন কোনো নির্দেশ দেয় যে নির্দেশ মানলে পরে তোমার শিরিক গুনাহ হবে, আল্লাহর সাথে শিরিক হবে, যে সিদ্ধান্ত মানলে পরে আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের বিপরীত হবে, আল্লাহ এবং তার রসুলের আইনের বিরুদ্ধে যাবে, এমন ক্ষেত্রে তুমি তোমার পিতামাতার কথা মানতে পারো না। কেন কেন? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি তোমার পিতামাতাকে কোন ক্ষেত্রে মানবে জানো? ফিদ দুনিয়া মা'রুফা। তারা যদি ভালো কাজের নির্দেশ দেয়, ন্যায় কাজের নির্দেশ দেয়, ইনসাফপূর্ণ নির্দেশ দেয়, সেই নির্দেশ যদি কোরআন এবং সুন্নাহর বিরোধী না হয়, সেই ক্ষেত্রে পিতামাতার কথা মানা যাবে, না হলে পিতামাতার কথাকেও অ্যাভয়েড করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয়েছিল, ওয়া ইন জাহাদাকা, তোমার পিতামাতা যদি তোমার সাথে যুদ্ধ করে, নির্দেশ দেয়, ফায়সালা দেয়, আন তুশরিকা বি, আল্লাহর সাথে শিরিক করতে, আল্লাহর সিদ্ধান্ত অ্যাভয়েড করতে, ফালা তুতি'হুমা, খবরদার সেক্ষেত্রে তোমার পিতামাতার কথা মানা যাবে না। তো যেখানে পিতামাতার কথা মানা যাবে না, সেখানে নেতার কথা মানা যাবে, পীরের কথা মানা যাবে, ইমাম সাহেব হুজুরের কথা মানা যাবে না, অসম্ভব। এই আয়াত নাযিল হয়েছিল এমন এক জলিল কদর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? হযরত সাদ ইবনে, একটু নামটা নেন না, বেশি বরকতের নাম এটা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, সবাই বলি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রসুল আফ্রিকা বিজয়ের জন্য পাঠিয়েছিলেন, যিনি দজলা নদীর উপরে ঘোড়া নিয়ে পানির উপর দিয়ে পার হয়ে গিয়েছিলেন, ঘোড়ার পায়ের পানি লাগে নাই, তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস। লম্বা হাদিস, সেদিকে যেতে পারতেছি না। শুধু সাহাবায়ে কেরামদের একটা বাটি হারিয়ে গিয়েছিল, দজলা নদীর ঢেউয়ে একটা সাহাবীর একটা বাটি হারিয়ে গিয়েছিল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দজলা নদীর পাড়ে দাঁড়িয়ে বলছিল, ও নদী, তুমি আল্লাহর হুকুম মানো, আমরাও আল্লাহর হুকুম মানি।
আল্লাহর পয়গম্বরের দিন জিন্দা করার জন্য আফ্রিকা যাচ্ছি আমরা। সুতরাং আল্লাহর সিদ্ধান্তের উপর যদি আমরা থাকি, তাহলে তোমার কোনো অধিকার নাই আমার সঙ্গী সাথীদের একটা বাটি হজম করার। সুতরাং বাটি ফেরত দাও। হাদিস প্রমাণ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তের বক্তব্যের পরে ঢেউয়ের মাঝে 10টা নদী সাহাবায়ে কেরামদের ওই বাটি কুলের উপর তুলে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সেই অভিযানের মধ্যে রাত্রিবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন এক জঙ্গলে থাকতে হবে যেখানে বাঘ ভাল্লুকের অবস্থান, পোকামাকড়ের অবস্থান। তিনি দাঁড়িয়ে বলছিলেন, আইয়ুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহ। ও বাঘ, সিংহ, বনের জীবজন্তুরা শুনো, আমরা আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য এখানে এসেছি জিহাদের ময়দানে। আজকে রাত্রে আমি আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই পাহাড়ে থাকব। সুতরাং যার যার বাচ্চা, যার যার ডিম মুখে নিয়ে তোমরা এখান থেকে চলে যাও, জায়গা আমাদের জন্য নিরাপদ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই বক্তব্যের পর বাঘ তার বাচ্চা মুখে নিয়ে, সিংহ তার বাচ্চা মুখে নিয়ে, সাপ তার বাচ্চা ডিম মুখে নিয়ে, অন্যান্য পোকামাকড় তার বাচ্চা ডিম মুখে নিয়ে জায়গা ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরামদের জন্য ওই পাহাড় নিরাপদ করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর পয়গম্বরের হাতে যখন বায়াত গ্রহণ করেছেন, রাসূলের আদর্শকে যখন জীবনের আদর্শ হিসেবে কবুল করে নিয়েছে। মা কোপা কাফের ছিল, মা সহ্য করতে পারছে না, সন্তানকে বলল, তুই কি আমাকে দেখবি না তোর পয়গম্বরকে দেখবি? যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কলমা তুই না ফেরত দিবি, ততক্ষণ পর্যন্ত আমি অনশনে যাব। অনশন বুঝেন? দাবি আদায় করার জন্য অনশন একটা কর্মসূচি। দেখেন না আপনারা, শাপলা চত্বরে, শহীদ মিনারে শিক্ষকরা গিয়ে দাবি আদায়ের জন্য খানা পিনা বন্ধ করে দিছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কি খানা পিনা করব না। 1 ওয়াক্ত উপবাস, 2 ওয়াক্ত উপবাস, 3 ওয়াক্ত উপবাস। এক পর্যায়ে গিয়ে সরকারের কর্তা ব্যক্তিরা, মন্ত্রীরা গিয়ে তাদের সাথে অনশন ভাঙ্গে, দাবি আদায় করে, দাবি পূরণ করে, তারপর তাদেরকে খাওয়ায়। এটাকে বলা হয় কি? অনশন। অনশন বুঝছেন তো? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, তুই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কলমা ফেরত দিবি না, মুহাম্মদের আদর্শ অ্যাভয়েড করবি না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খানা পিনা খাবো না। আমি অনশন শুরু করলাম, খাবো না, পান করব না। বলে যে তাহলে কি হবে? তাহলে না খেয়ে আমি মরে যাব। তো আপনি মরে গেলে কি হবে? বলে যে মরে গেলে সবাই এলাকার লোকজন বলবে সে মায়ের অবাধ্য ছেলে, মায়ের কথা না শুনে মাকে জীবন্ত সে মেরে ফেলেছে, তারপরও মায়ের কথা শুনে নাই, এ অবাধ্য ছেলে, সে ভালো মানুষ না, খারাপ মানুষ, এলাকার লোকজন সেটাই বলবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন এক রাত কোনো কিছু খান নাই। এইভাবে একদিন গেল, দ্বিতীয় দিনে তিনি খেলেন না, দ্বিতীয় দিনে অনশনে গেল। বৃদ্ধ মা খুব দুর্বল হয়ে গিয়েছে, কখনো হুঁশ হচ্ছে, কখনো বেহুশ হচ্ছে, না খাইতে না খাইতে 48 ঘন্টা চলে গেল। অনশনের তৃতীয় দিন শুরু হয়ে গেল। তৃতীয় দিনও সকাল থেকে সে কোনো কিছু কানাবিনা খাচ্ছে না। একটাই কথা, মুহাম্মদের কলমা ফেরত দাও।
না হলে আমি তোমাকে রিসিভ করব না। আর অনশন করতে করতে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এইভাবে করে 3 দিন 3 রাত যাওয়ার পরে 3 দিন 3 রাত যাওয়ার পরে মা প্রাণ চলে যাচ্ছে এই মুহূর্তে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে লক্ষ্য করে বললেন, মাকে লক্ষ্য করে বললেন, মা আপনি তো একজন মাত্র মানুষ, আপনার শরীরের মধ্যে একটি মাত্র প্রাণ আছে, এই প্রাণ এখন চলে যাওয়ার মুহূর্ত। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছি, আপনার শরীরের ভিতর যদি 100টা প্রাণ থাকতো, আর আমি সাদের সামনে অনশনের কারণে একটা একটা করে 100টা প্রাণ যদিও উড়ে যেত, 100টা প্রাণ যেতে পারত, কিন্তু আমি আমার পয়গাম্বরের কলমা কোনোদিন ফেরত দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আপসহীন, খেয়াল করেছেন? শেষ পর্যন্ত মা অনশন ভেঙেছে, কিন্তু সন্তান কি ঈমান ফেরত দিয়েছে? রাসূলের আদর্শ কি অ্যাভয়েড করেছে? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে বলছেন, ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। সুতরাং ভালো আদেশের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে যেই আদেশ দেবে আমরা মানতে বাধ্য, কিন্তু কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং তার রসুলের আদর্শের বাইরে গিয়ে সে যাই কিছু বলক আমরা কি শুনব? তাহলেই আপনি রসুলের উপর, রসুলের আদর্শের উপর পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবেন। সম্মানিত হাজিরিন, যে আয়াত তেলাওয়াত করছিলাম এখানে 4টা দায়িত্বের কথা বলছিলাম। ফাল্লাযীনা আমানু বিহি, যারা পয়গম্বরের উপর যথাযথ ঈমান আনবে, ওয়াজ্জারুহু, রাসূলকে যথাযথ সম্মান দেবে, ওয়া নাসারুহু, আল্লাহর পয়গম্বরের দ্বীন বাস্তবায়নের জন্য সাহায্য সহযোগিতা করবে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনসিলা মাআহু, রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছে তার প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানুরূপে ইত্তেবা অনুসরণ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত ব্যক্তিরাই হবে সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 4টা পয়েন্টের উপরে মাত্র একটা পয়েন্টের উপর কথা বলেছি, সেটা হলো ফাল্লাযীনা আমানু বিহি, যারা পয়গম্বরের উপর যথাযথ ঈমান আনবে। সুতরাং পয়গম্বরের উপর যথাযথ ঈমান আনতে হলে পয়গম্বরের আনিত বিধানকে পরিপূর্ণ গ্রহণ করতে হবে, রসুলের পুরো আদর্শকে আপনার জীবনের পুরো আদর্শ হিসাবে মেনে নিতে হবে। এছাড়া আপনি রসুলের উপর ঈমানদার দাবি করতে পারবেন না। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিইতু বি। আল্লাহর পয়গম্বর বলছেন, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিইতু বিহি, আমি পয়গম্বর তাদের জন্য যে আদর্শ চরিত্র বিধান নিয়ে এসেছি এটাকে মনে প্রাণে দিলে আনন্দ চিত্তে মন খুশি করে আল্লাহ রসুলের আদর্শের সাথে একমত হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহ রসুলের উপর পরিপূর্ণ ঈমানদার হতে চাই তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কার আদর্শ মেনে নিতে হবে? রসুলের আদর্শ। বলেন না, কার আদর্শ? না অমুক ভাইয়ের আদর্শ, তমুক ভাইয়ের আদর্শ। হ্যাঁ,
আল্লাহ এবং তার রসুল যে ব্যাপারে বিধান দেয় নাই সেই ব্যাপারে আপনারা পরামর্শ করে ও আমরুহুম শুরা বাইনাহুম, আপনারা পরামর্শ করে আইন তৈরি করতে পারবেন। কিন্তু যে ব্যাপারে আল্লাহ এবং তার রসুল আইন দিয়েছে সেই ব্যাপারে আমরা কি কোনো আইন বানাইতে পারবো? বানাইলে ঈমান থাকবে? থাকবে না। সম্মানিত হাজির।